সবাইকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা জারণ বিজারক ও জারক বিজারক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা অনেকেই এই বিষয়টি তোমরা গুলিয়ে ফেলো, তবে আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের আর গুলিয়ে যাবে না, তোমরা খুব সহজেই কিন্তু এটা মনে রাখতে পারবে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যে বিষয়টি খেয়াল করব, দেখো যে জারণ, জারণের তিনটে বর্ণ আছে, তাহলে এর সাথে জারক এবং বিজারকের কোনটা আসবে সেটা আমরা খেয়াল করব। দেখো জারণের তিনটা বর্ণ আছে, তাহলে এর সাথে জারক এবং বিজারকের যেটিতে বেশি বর্ণ আছে, কারণ এখানেও দেখো তিনটা আর চারটা আছে, এক্ষেত্রেও কিন্তু তিনটা এবং চারটা করে বর্ণ আছে। তাহলে জারণের সাথে আসবে, যেহেতু এটা তিনটা বর্ণ, এর সাথে আসবে চারটা বর্ণ, অর্থাৎ জারণের সাথে আসবে বিজারক এবং বিজারণের সাথে, যেহেতু এখানে চারটা বর্ণ, তাহলে এর সাথে আসবে তিনটা বর্ণ, তাহলে বিজারণের সাথে আসবে জারক। ঠিক আছে, তাহলে জারণের সাথে বিজারক এবং বিজারণের সাথে জারক। তাহলে জারণে যে ঘটনাটা ঘটবে সেটা কিন্তু বিজারকের ক্ষেত্রে ঘটবে এবং বিজারণে যে ঘটনা ঘটবে সেটা কিন্তু জারকের ক্ষেত্রেও কিন্তু ঘটবে। এইটা আমরা প্রথমে কিন্তু খেয়াল রাখবো। এবার খেয়াল করো, আমরা আরেকটি বিষয় যে খেয়াল রাখবো সেটা হলো জারণ এবং বিজারণ বলতে মেইনলি কিন্তু বিক্রিয়াকে বোঝায়, অর্থাৎ জারণ বিজারণ হলো একটি বিক্রিয়া, আর জারক বা বিজারক হলো পদার্থ, অণু, যৌগ, পরমাণু বা আয়নকে কিন্তু বোঝানো হয়। তাহলে জারণ বিজারণ কিন্তু একটি বিক্রিয়া। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখব যে জারণ কাকে বলে, অর্থাৎ জারণ বিক্রিয়া কাকে বলে। তো খেয়াল করো, জারণ হচ্ছে যে বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু, মূলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। তাহলে কি বললাম, জারণ হচ্ছে যে বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু, মূলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে কিন্তু জারণ বিক্রিয়া বলে। তাহলে মেইনলি যে বিষয়টা এখানে আমরা খেয়াল করব যে ইলেকট্রন কিন্তু ত্যাগ, অর্থাৎ জারণে কিন্তু ইলেকট্রন ত্যাগ করে। আমরা যদি এই একটি বিষয় মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সবগুলোই কিন্তু মনে রাখতে পারবো। তাহলে জারণ বিক্রিয়া কি হয়, ইলেকট্রন ত্যাগ। তাহলে জারণ বিক্রিয়ায় যেটা হয় বিজারণ বিক্রিয়ায় ঠিক তার উল্টোটা হবে, অর্থাৎ বিজারণ কাকে বলে, যে বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু, মূলক বা আয়ন ইলেকট্রন কি করে, গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। অর্থাৎ এই বিজারণ বিক্রিয়ায় যেটা হয় সেটা হচ্ছে কি, ইলেকট্রন কিন্তু গ্রহণ হয়। তাহলে আমরা আবারও খেয়াল করি যে জারণ এবং বিজারণ কিন্তু একটি বিক্রিয়া, যে বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু, মূলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে বলে জারণ বিক্রিয়া, আর যে বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু, মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে বিজারণ বিক্রিয়া। এবার আসি আমরা জারক আর বিজারক বলতে কি বুঝি। তাহলে দেখো বিজারণ প্রক্রিয়ায় কি হয়, ইলেকট্রন কিন্তু গ্রহণ হয়। তাহলে বিজারণের সাথে কি মিল আছে, জারক, তাহলে বিজারণের সাথে যাবে জারক। তাহলে জারক কাকে বলে, ওই যে জারণ বিজারণ বিক্রিয়া, যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন গ্রহণ করে, যে বলতে এখানে পরমাণু হতে পারে, অণু হতে পারে, মূলক হতে পারে, আয়ন হতে পারে, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। বিজারণে কী হয়েছিল, ইলেকট্রন গ্রহণ, তাহলে জারকে কী হবে, ইলেকট্রন গ্রহণ। ঠিক আছে, তবে জারক হচ্ছে ওই বিক্রিয়ায় যে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে জারক। ঠিক আছে, তাহলে বিজারক কি, বিজারক হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন ত্যাগ করে। দেখো বিজারক কার সাথে আছে, জারণের সাথে, তাহলে জারণ বিক্রিয়ায় কি হয়েছিল, ইলেকট্রন ত্যাগ, আর বিজারক হচ্ছে ওই বিক্রিয়ায়, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বলে বিজারক। ঠিক আছে, একটি উদাহরণের সাহায্যে কিন্তু আমরা এই বিষয়টিকে খুব সহজেই কিন্তু ব্যাখ্যা করতে পারি। তো এখানে দেখো সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড যৌগ উৎপন্ন করেছে। তাহলে এখানে যেহেতু সোডিয়াম মুক্ত অবস্থায় আছে, আমরা জানি যে মুক্ত অবস্থায় যদি কোনো পরমাণু বা অণু থাকে তাহলে কিন্তু তার জারণমান শূন্য হয়। তাহলে এখানে সোডিয়ামের জারণমান শূন্য, এখানে ক্লোরিনের জারণমান শূন্য, কিন্তু এখানে সোডিয়াম ক্লোরাইড যে যৌগ এটা কিন্তু মৌলিক অণু, তাই মৌলিক অণু হওয়ার কারণে কিন্তু জারণমান শূন্য। আর এটা হচ্ছে যৌগিক অণু, এখানে সোডিয়ামের জারণমান হচ্ছে +1 আর ক্লোরিনের কিন্তু -1। তাহলে এখানে কি করেছে, এখানে কিন্তু সোডিয়াম কি করেছে, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাসে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ সোডিয়াম কি করবে, সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে। এইটাই কিন্তু হচ্ছে জারণ বিক্রিয়া। ঠিক আছে, খেয়াল করো, এখানে সোডিয়াম কি করেছে, সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে কিন্তু সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। এই যে টোটাল এই বিক্রিয়াটা হচ্ছে মূলত জারণ বিক্রিয়া। আর এরপরে কি করেছে, ক্লোরিন,
তাহলে ক্লোরিন Cl2, ক্লোরিন কিন্তু ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাসে পরিণত হয়েছে। যেহেতু এখানে ক্লোরিন দুইটা আছে তাহলে দুটো দিতে হবে, সমতা করবার জন্য এর আগে 2 দিতে হবে। যেহেতু এখানে ক্লোরিন দুইটা ইলেকট্রন মানে একটি ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাসে পরিণত হয়, যেহেতু এখানে Cl2 অর্থাৎ ক্লোরিন দুইটা আছে, এই অণুতে দুইটা ক্লোরিন পরমাণু আছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিন্তু Cl মাইনাসে পরিণত হবে দুইটা। তো এই তো ইলেকট্রন গ্রহণ হলো, তাহলে এটা হলো আমার বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে দেখো এই বিক্রিয়ায় কি হলো, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো পরমাণু অণু মূলক বা ইলেকট্রন ত্যাগ করে তাকেই তো জারণ বিক্রিয়া বলে। তাহলে এই বিক্রিয়াটিকে জারণ বিক্রিয়া বলা হয়। আর এইখানে কি করেছে, ক্লোরিন অণু কিন্তু ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে কিন্তু Cl মাইনাসে পরিণত হয়েছে, অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো পরমাণু অণু মূলক বা ইলেকট্রন গ্রহণ করে তাকে কিন্তু বিজারণ বিক্রিয়া বলা হয়। আমি এখানে সমতা করিনি, জাস্ট জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়াটা কিন্তু দেখিয়েছি। তাহলে দেখো, তাহলে জারণ বিজারণ কিন্তু টোটালি কিন্তু একটা বিক্রিয়া। তাহলে এর ক্ষেত্রে জারককে দেখো, জারক হচ্ছে এখানে কে ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ Cl2 ইলেকট্রন গ্রহণ করেছে, এইটা কিন্তু ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এটা হবে কি জারক। কি এটা জারক, অর্থাৎ Cl2 ক্লোরিন অণু কিন্তু এখানে জারক হিসেবে কাজ করবে। আর সোডিয়ামটা কি ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে এটা হলো বিজারক। ঠিক আছে, তাহলে আমি বিষয়টি আবারও একটু বোঝাই। তাহলে জারণ এবং বিজারণ হচ্ছে একটি বিক্রিয়া। তো যে বিক্রিয়ায় কোনো পরমাণু অণু মূলক বা ইলেকট্রন ত্যাগ করে সেই বিক্রিয়াকে হচ্ছে জারণ বিক্রিয়া। এখানে যেমন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে, অর্থাৎ এই বিক্রিয়াটিকে বলা হবে জারণ বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় কোনো পরমাণু অণু মূলক বা ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া। এখানে ক্লোরিন অণু কিন্তু ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে, অর্থাৎ যেহেতু ইলেকট্রন গ্রহণ হয়েছে তাই এই বিক্রিয়াকে বলা হবে বিজারণ বিক্রিয়া। আর এই জারণ বিজারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ এই যে এটা একটি জারণ বিজারণ বিক্রিয়া, এই বিক্রিয়ায় Cl2 অর্থাৎ এটা কিন্তু ইলেকট্রন গ্রহণ করেছে, তাই যেহেতু এই ইলেকট্রন গ্রহণ করেছে তাই একে বলা হবে জারক। আর এই জারণ বিজারণ বিক্রিয়ায় সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করেছে তাই সোডিয়াম হচ্ছে বিজারক। এই ছিল আজকের ভিডিও। যদি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে আমার বিশ্বাস আজকের পর থেকে এটা তোমাদেরকে গুলিয়ে যাবে না, তোমরা খুব সহজে এটা মনে রাখতে পারবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আর এই ভিডিওটির মাধ্যমে যদি তোমরা কিছু শিখে থাকতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, তোমার গুরুত্বপূর্ণ মতামত জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।